ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2025 অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025 গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র, শনি এবং বুধ অশুভকারক গ্রহ। এই মীন রাশিতে বুধ নিচস্থ হয়, শুক্র এই রাশিতে তুঙ্গস্থ হয়, এবং মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন রাশিপতি বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি শুভ বলবান যদি অবস্থান করে থাকে, তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশিতেই অবস্থান করছে শনিদেব, যেহেতু রাশির সঙ্গে বা রাশিভাবে যদি শনিদেব অবস্থান করে, সাধারণত শনির 7.5 চলে। শনির 7.5 চলাকালীন নানান সমস্যা কিছু না কিছু দিয়ে যায় এই শনি। তাছাড়া আপনাদের রাশিপতি বৃহস্পতি, সে আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছিল। ঠিক মাসের প্রথমের দিকে, প্রথম সপ্তাহের পরেই 6 তারিখে সে চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে এবং বক্রতার মাধ্যমে। যেহেতু রাশিপতি বক্রতার মাধ্যমে এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতি সেই বৃহস্পতি, সেও কিন্তু বক্রতার মাধ্যমে, যা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই শনি যেহেতু আপনাদের 7.5 চলল, মিশ্র ফলটা এ মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা বেশি। তাছাড়া রাহুও নিজের নক্ষত্রে দ্বাদশভাবে অবস্থান করলো, লাভভাবের অধিপতি গ্রহ, এবং সেই রাশিভাবে শনির উপরে দৃষ্টি প্রদান। সব মিলিয়ে যদি দেখেন, আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই এ মাসের ক্ষেত্রে থাকছে। এরপরে অর্থভাবে চলে যাচ্ছি। অর্থভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল, যা আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি, সে কর্মস্থানে অবস্থান করছে। এবং মঙ্গল আপনাদের শুভকারক গ্রহ, যেহেতু এই জায়গায় অবস্থান করার কারণে এবং একাধিক গ্রহের এই জায়গায় সংযোগ ঘটবে, এবং যে সংযোগ ঘটার কারণে এখানে অর্থনৈতিক দিক দিয়েও মিশ্র ফলটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে কর্মের জায়গায় কর্মসূত্রে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা মঙ্গল কিন্তু নিয়ে আসবেই। কারণ রাশিপতির সঙ্গে যেহেতু দৃষ্টি বিনিময় করবে, এবং মঙ্গলেরও দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে পড়বে, যা মঙ্গল যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে, সে কিন্তু তার ক্ষেত্রে দেখবেন শনিদেবের উপর দৃষ্টি প্রদান করলে শনিদেবের কিছুটা অশুভ প্রভাব এই মঙ্গলের দ্বারাও কিন্তু হ্রাস ঘটে থাকে। যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে মিশ্র ফল অনেকের ক্ষেত্রে উঠে আসবে, বা মিশ্র ফলের থেকে কিছুটা অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এই মঙ্গল প্রদান করতে পারে। এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এখানে বিশেষ করে লাভপতি গ্রহ বা দ্বাদশপতি গ্রহ, যেহেতু শনিদেব ওখানে অবস্থান করছে, মঙ্গলের দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকছে, সেই কারণে মধ্যম ফলটা পারিবারিক জীবনের ক্ষেত্রে রয়েছে। তবে বিশেষ করে নানান সমস্যা যেটা দেবে, আপনার যে পরিবারে যে সকল সদস্য রয়েছে, সেই সদস্য মাধ্যমে যদি ভুল বুঝাবুঝির কারণে হয়তো আপনার সঙ্গে
সমস্যা সৃষ্টি করতে পারে, না হলে পারিবারিক জীবনের ক্ষেত্রেও মধ্যম ফলটাই পাওয়ার সম্ভাবনা উঠে আসবে। তৃতীয় ভাব আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র, সেই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মস্থানে অবস্থান করবে, কর্মস্থানে শুক্র শুভফল প্রদান করে থাকে এবং প্রথমে ভাগ্যস্থানে অবস্থান করবে। ভাই বোন, আত্মীয় পরিজন বা যোগাযোগের মাধ্যমগুলো কিছুটা শুভফল আপনারা পেতে চলেছেন, এটুকু আপনাদের বলতে পারি, বা সম্পর্ক ভালো থাকবে এটুকু বলতে পারি। এরপরে চলে যাচ্ছে একদম শিক্ষার জায়গা। প্রাথমিক শিক্ষার কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে বুধ, এবং সে আপনাদের অষ্টম স্থানে থাকছে। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলুন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিছুটা, যেহেতু অষ্টমপতি নবম স্থানে রয়েছে, তাই প্রথম সপ্তাহ দিকটা কিছুটা অমনোযোগিতা, আগ্রহের অভাব উঠে আসবে। তবে তারপর থেকে, প্রথম সপ্তাহের পর থেকে আপনারা অতি অবশ্যই সফলতা পাবেন, কারণ চতুর্থপতি গ্রহ নবম স্থানে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে নতুন আবহাওয়া, নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন বা যারা হোস্টেলে পড়াশোনা করছেন বা বাড়ি থেকে অনেকটা দূরে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির সাড়ে চলছে, কঠোর পরিশ্রম এবং আপনার চেষ্টা আপনাকে সফলতার জায়গা কিন্তু নিয়ে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যেহেতু সাড়ে চলার কারণে সে এডুকেশনেই বলুন বা যাবতীয় দিক দিয়ে কিছু না কিছু সমস্যা প্রদান করে থাকে, সেই কারণে আপনাকে কঠোর পরিশ্রম এবং আপনার চেষ্টা আপনাকে উচ্চ শিক্ষা বলুন বা প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা বলুন, সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা প্রদান করবে। এরপরে প্রেমের জায়গায় চলে যাচ্ছি। প্রেমের জায়গায় প্রথমের দিকে বৃহস্পতি অবস্থান করলো, বৃহস্পতি সেই চতুর্থ ভাবে অবস্থান করবে এবং একদম মাসের প্রথমের দিকে শনি চন্দ্র একসঙ্গেই কিন্তু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যা প্রেমের ক্ষেত্রেও আপনারা মধ্যম ফল আশা করতে পারেন। তবে মানসিক দিক দিয়ে আপনাদের মধ্যে একটা হতাশা, উদ্বিগ্নতা এবং প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য, এই জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখবেন এমনিতেই আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার জায়গাটা সবার ক্ষেত্রে ভালো থাকছে না এবং নানান দিক দিয়ে মনটাকে কুরে কুরে খাচ্ছে, এই কথাই মনে হবে। এবং কিছু না কিছু মানে হতাশা, দুঃখ, এইগুলো কিন্তু যেন জীবনের মধ্য দিয়ে যেন কেটে উঠতে পারছেন না, এটাই যেন অনুভব করবেন। এরপরে চলে যাচ্ছি রোগের স্থানে। রোগের স্থানে অবস্থান করছে কিন্তু আপনাদের কেতু, এবং রোগ কারক গ্রহ আপনাদের হচ্ছে রবি। রোগ কারক গ্রহ রবি প্রথমে আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করলো, কর্মভাবে প্রবেশ করবে এবং রোগ কারক গ্রহ, এবং যেহেতু বিশেষ করে লাভকারক গ্রহ যেহেতু রাশিভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির নক্ষত্রে, রাশিপতির নক্ষত্রে থাকায় হয়তো বড় ধরনের কোনো সমস্যা না দিলেও, যেহেতু ষষ্ঠপতি গ্রহের সঙ্গে একাধিক গ্রহের সংযোগ বা এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান, যা কেতু সাধারণত চাপা অম্বল, গ্যাস এগুলো সাধারণত নিয়ে আসে এবং ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে। কিন্তু রোগের ক্ষেত্রে কিন্তু কেতু বলুন আর যে কোনো গ্রহই বলুন কিছু না কিছু সমস্যা নিয়ে আসেই। বিশেষ করে বুক ধড়পড়ানি, দেখবেন এখানে মঙ্গলযুক্ত হচ্ছে, উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা, রবি শুক্রের সংযোগ ঘটছে, চোখের সমস্যা ভোগাতে কিছু না কিছু পারে। তবে লগ্নপতি যেহেতু শনি, যেহেতু লাভপতি হিসেবে, লগ্নপতি বলি আপনাদের রাশিভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে লাভপতি হিসেবে, সে যদি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিছুটা বা নিয়ে আসতে পারে এইটুকু। না হলে বড় ধরনের কোনো সমস্যা না দিলেও টুকটাক এই জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে নিজেকেই যত্নবান হতে হবে, এটুকু আপনাদের বলতে পারি। তবেই, কারণ এটি এখন শীতকাল চলছে, শীতকালের ক্ষেত্রেও দেখবেন নানান দিক দিয়ে জল কম খাওয়ার কারণেও নানান সমস্যা উঠে আসে, কারণ আপনাদের ওখানে মাসের প্রথমের দিকে শনিচন্দ্র একসঙ্গে থাকবে, গ্যাসের প্রবলেম এগুলো সাধারণত নিয়ে আসে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই, আপনারা একটু হালকা খাবার খাওয়া দাওয়া করুন, জলটা বেশি করে খান, দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বিয়ের জায়গায় চলে যাচ্ছি।
এই বিয়ের জায়গার বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিয়ের জায়গাটা এই মুহূর্তে কিন্তু সেই মতো যোগ কিন্তু বিয়ের জায়গা কিন্তু নেই। তবে যারা যেহেতু শনিদেব যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, শনিদেব অনেক সময় বিয়ের জায়গাটা কিন্তু ঘটাতে পারে। তবে বিবাহের যোগ একদম স্ট্রং থাকছে না। তাদের যারা বিবাহের যোগগুলো প্রশমিত করতে চাইছেন, তবে জোটক বিচারটা অতি অবশ্যই করে নিতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। কারণ আপনাদের যেহেতু রাশিতেই 7.5 চলছে এবং সপ্তম ভাব যখনই বিয়ে করবেন তখনই নানান সমস্যা পরে উঠে আসতে পারে, জোটকটা করে নেওয়াই ভালো। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে মধ্যম ফল উঠে আসবে, এটুকু আপনাদের বলতে পারি। এরপরে চলে যাচ্ছি একদম কর্মভাবে। কর্মভাবের আপনাদের যেহেতু অবস্থান করবে মঙ্গল, যেহেতু ভাগ্যপতি হিসেবে, ষষ্ঠপতি হিসেবে প্রথমে নবম এবং দশম ভাবে সেই অবস্থান করবে রবি, এবং কর্মস্থানে শুক্র কিন্তু 20 তারিখের পরে অবস্থান করবে, এবং শনিদেবেরও দৃষ্টি কিন্তু কর্মভাবের উপরে থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি কর্মভাবের উপরে থাকতে চলেছে। সেই কারণে একাধিক গ্রহের সংযোগ কিন্তু ঘটছে এই কর্মভাবে। সেই কর্মভাবে যখন একাধিক গ্রহের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কঠোর পরিশ্রম ও আপনার চেষ্টা আপনাকে সফলতা ও আশা পূরণ কিন্তু করাতে পারে। কারণ আপনাদের শুভকারক গ্রহ যেহেতু মঙ্গল ভাগ্যপতি হিসেবে কর্মস্থানে অবস্থান করবে, এবং রবিও আপনাদের ষষ্ঠপতি হিসেবেও যেহেতু কর্মস্থানে শুভফল প্রদান করে থাকে, বৃহস্পতির দৃষ্টিও কর্মভাবের উপরে পড়তে চলেছে, এবং শুক্রও ঠিক কর্মভাবে দশম ভাবেও কিন্তু শুভফল প্রদান করে। তবে যাদের জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে তাহলে কর্মের উন্নতি, কর্মলাভ বা কর্মের জায়গাটায় কর্মজীবনের ক্ষেত্রে শুভফলগুলো আপনারা পাবেন, বা শনির দৃষ্টিও কিন্তু কর্মভাবের উপরে পড়বে। সেই কারণে যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে গ্রহগুলি, তাহলে কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি হতে পারে। তা না হলে এখানে যদি গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই মধ্যমের থেকে ভালো ফলটা কিন্তু পাবেন। তাহলে অনেকের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের নিচের অংশটা নিয়ে আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা ভালো থাকছেই, পড়াশোনার ক্ষেত্রেও ভালো থাকছে এই মাসের ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে তো আমি বলেই গেলাম যে যেহেতু ভাগ্যপতিও কর্মস্থানে রয়েছে, কিছু না কিছু পজিটিভ রেজাল্ট বা মিশ্র ফলের উপরে অনেকের ক্ষেত্রে প্রদান কিন্তু করবেই। তবে আমি বারবার একটা কথাই বলি, দেখুন আপনাদের শনির 7.5 চলুক বা ঢাইয়া চলুক, বা আপনাদের এখন শনির 7.5 চলছে, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ এটি কলিযুগ, কলিযুগের ক্ষেত্রে ভাগ্যবিধাতা শনিদেবের উপরে বেশি ন্যস্তভার করে রেখেছে, বা শনি বা রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত, এবং শনিদেবকেই কর্মফল প্রদান, মানে কর্মই তো জীবনের ধর্ম, এবং কর্ম করলেই আপনার অর্থনৈতিক জায়গাগুলোও কিন্তু সমৃদ্ধি লাভ করবে। সেই কারণেই যেহেতু শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারলে জীবনটা কিন্তু দেখবেন আনন্দে ভরে উঠবে। কারণ এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, যিনি গোলক বৃন্দাবন থেকে 500 বছর পূর্বে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে, এবং দিনরাত্রি এই শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই, তাই সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছে। সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যা, এই ধরুন এই শনির 7.5 বলুন, ঢাইয়া বলুন, এবং এইসব কারণেই কিন্তু শনিদেবের উপর ন্যস্ত করে রেখেছে ভাগ্যবিধাতা। হ্যাঁ, আপনার কর্মফল প্রদান, দণ্ডদান এগুলো ওনার দ্বারাই নিয়ন্ত্রিত। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে শনির 7.5 নানান সমস্যার কথা। সেই কারণে এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে নিজের জীবনটাকে পাল্টে ফেলুন। কারণ আপনাদের শনির 7.5 এখনও 5 বছরের উপর রয়েছে, বা 5 বছরের কাছাকাছি রয়েছে। দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।